আচ্ছা ঠিক আছে, তো শুয়ে পড়েন। আসে। আর আপনার চেম্বার কি এত অবস্থা? ম্যাডাম ম্যাডাম আমার হাজবেন্ড না মুসলমান হয়ে গেছে ম্যাডাম। মুসলমান হয়েছে মানে? হ ম্যাডাম, ওই যে আমরা দৈনিক মিলন করতে যাইয়া আমার জামাই জোরে 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 ধাক্কা দিতে দিতে ওইটা একবারে হয়ে গেছে, ফুইলে ফাইটে গেছে, এই যে এরকম করে। আর মাথাটা উল্টাই গেছে। উল্টে গেছে। ও আচ্ছা আচ্ছা। আমি তো মুসলমানের ওগুলা বুঝি না। মুসলমানের মতো আমার জামাই ওই মাথাটা হইলো হয়ে রয়েছে। ম্যাডাম দেন, আমরা তো হিন্দু, এইটা যদি আমাকে সমাজে কেউ যদি জানে তাহলে তো সংসার করবার দিব না, মান সম্মান সব চলে যাবো ম্যাডাম। আমি তো সংসার করতেই চাইছিলাম না, করতে চাইতাছিও না, কিন্তু ও আবার কইতাছে কি চলো একটাবার দেহ ডাক্তারের কাছে যা, একটা সাজেশন নিয়ে ডাক্তারে কি কয়। না ঠিক চিন্তা ভাবনা নিয়ে আপনি আসছেন তো। ওনার আগে তো সব ঠিক ছিল। আগে সবই ঠিক আছিল ম্যাডাম, আগে কোনো সমস্যা ছিল না। এর থেকে আরো কত জোরে জোরে ধাক্কা দিত, তাও এরকম করে চামড়া বলতে যাইতো না ম্যাডাম। কিন্তু আজকে এমন ভাবে দিছে ম্যাডাম, কায়দা কৌশল করে সিস্টেমে দিছে ধাক্কাটা। সিস্টেমে দিতে যায় চামড়াটা বলতে যায়, মুসলমানের মতো মাথাটা হয়ে গেছে গা ম্যাডাম। ও তুমি চিপা ধরে দেখে তো উল্টে গেছে। এখন আবার দোষ দিতেছো তুমি না? আচ্ছা যাই হোক, আপনারা এখানে তর্ক করেন না, এখানে আসছেন ভালো একটা ফলাফলের জন্য। এখানে যদি আপনারা ঝগড়া করেন তাহলে তো ফলাফল পাবেন না। তো যাই হোক, যেহেতু সমস্যাটা অনেক জটিল, কারণ যেহেতু আপনারা দৈনিক মিলনের সময় এই কাজটা হয়ে গেছে, এটা ভালো করে আমার দেখতে হবে, চেক আপ করতে হবে, তারপরে তো আমি ওষুধ দিব। এর আগে তো আর আমি দিতে পারতেছি না, আমি এটা না দেখো আমি কিভাবে ওষুধ দিব, তো ওটা আমার দেখতে হবে। ম্যাডাম দেখবে। আপনি কোনো টেনশন করেন না ম্যাডাম, আপনার যেভাবে দেখার ইচ্ছা, যেভাবে চেক আপ করার দরকার সেভাবেই করেন, কিন্তু আমার জামাইটারে আপনি হিন্দু বানায় দেন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন করেন না। আমার কাছে যেহেতু আসছেন, আমি আপনার জামাইকে সুস্থ করে দেবো। আপনি একটু ওয়েটিং রুমে যা বসেন, আমি ওনার একটু চেক আপ করি। ঠিক আছে ম্যাডাম, একটু ভালো করে চেক আপ। আচ্ছা ঠিক আছে। আর তোমারে ম্যাডাম যা যা কয় তাই তাই কইরো। আচ্ছা ম্যাডাম তাহলে এখানে বসেন, আপনি বসেন, আপনি বসেন। দেখি আপনার চোখগুলো দেখি। ম্যাডাম চোখে কোনো সমস্যা নেই, সমস্যা বুঝে এক জায়গায় কেবল উল্টে গেছে। আমি ডাক্তার, আপনি ডাক্তার না, আপনি পেশেন্ট, তো ওইভাবেই থাকেন। হ্যাঁ, বেশি কথা বললেন না। আচ্ছা এদিকে ঘোরেন তো, এদিকে ঘোরেন। ঘুরে লাগবো? হ্যাঁ ঘোরেন, আমার তো দেখতে হবে বিষয়টা। হ্যাঁ আচ্ছা, আমি দেখি দেখি এখানে দেখি। আপনার ওয়াইফ যা বলছে তা তো ঠিকই বলছে। ঠিকই তো বলছে। ওই যে আমি যখন দিবার চাই ওই চাপ দিয়ে ধরি, চাপ দিতে টাইট হয়েছে না, পটাশ করে উল্টে গেছে। হাই রে, আরে আমি আমার জানা মতে এরকম রোগী কখনোই দেখি নাই আমার জীবনে। আমি শুনছি চাপ দিয়ে ধরলে নাকি মজা পায়, আর আপনারটা উল্টে গেছে। ম্যাডাম মজা পাইছিলাম, কিন্তু সব নষ্ট হলো। আচ্ছা যাই হোক, যেহেতু সমস্যা, আর সমস্যার কারণে আমার এখানে আসছেন, আর আমার এখানে আসে যারা সমাধান নিয়ে যায় তারা, কোনো সমস্যা নেই। আপনি এক কাজ করেন, ওই যে বেটে শোন, আমি আপনার ট্রিটমেন্ট দিচ্ছি। ম্যাডাম বেটে শুনতে গো। আর বেটে না শুলে আমি চিকিৎসা দেবো কিভাবে? শুনেন, এখানকার মূল চিকিৎসা হলো কি, আপনি আপনার স্ত্রীর সাথে যেভাবে গেছিলেন ওইভাবে যদি এখন প্র্যাকটিক্যালি আমার সাথে যান, আমি মনে করি এমন চাপ দিয়ে ধরবো, আপনার যেভাবে উল্টে গেছিল ওইভাবেই আবার ফেরত আসবে, ঠিক হয়ে যাবে। আমার বউর সাথে যা করছি আপনার সাথে তাই করবো? হ্যাঁ আমার সাথে করবেন, করবেন না কেন? শুনেন, ডাক্তার যা বলে তা শুনতে হয়। এখন মনে করেন এখানে লজ্জা করে লাভ নেই। যদি আপনি লজ্জা করেন তাহলে আপনার কাজ হবে না, আর কাজ না হলে আপনার বউ থাকবে না। না, আমি আমার বউ খুব ভালোবাসি, আর দেখেন, যা খুশি করবেন। আমি হলাম একজন ফিজিক্যাল ডাক্তার, আর আমি যেভাবে ট্রিটমেন্ট করি অন্য কোনো আমাদের এই হসপিটালে কোনো ডাক্তার এইভাবে ট্রিটমেন্ট করবে না, বুঝতে পারছেন? ঠিক আছে ম্যাডাম। তাহলে এক কাজ করেন, যেটা আমি বললাম ওইটাই। আমি বুঝতে পারছেন আপনার একটু কষ্ট হবে, আমি এমন চাপ দিয়ে ধরবো যাতে আপনার ওইটা একবারে ঠিক হয়ে যায়। এত জোরে চাপ দিবে? হ্যাঁ, কিন্তু একটু কষ্ট হবে আপনার, ওতে কোনো সমস্যা নাই। মানুষ দেখেন না, কত রোগে আক্রান্ত হচ্ছে, কত বড় বড় ওষুধ খাচ্ছে, ইনজেকশন নিচ্ছে, আপনি না হয় এইটুকু করলেন। হ্যাঁ ম্যাডাম,
যে রোগে পড়েছি কি আর বলবো। তাহলে আচ্ছা, চলেন। চাপ দিন আচ্ছা ঠিক আছে চলেন। আমাদের জন্য ভালো, আমি যেন আগের মতো হিন্দু হই। আরে আপনি আগের মতোই হবেন, কোনো সমস্যা নেই, আসেন। ম্যাডাম হ্যাঁ। শুভ কি আপনি না আমি? আরে আমি শুইবো, আমি কি দাঁড়ায় থাকবো নাকি? আমি শুয়ে চাপ দিব আর আপনি উপর থেকে সব করবেন। ও আচ্ছা ঠিক আছে, তো শুয়ে পড়েন। আসেন। আর আপনার চেম্বার কি এত আমি তো দিই চাপ দিয়ে ধরি। হ্যাঁ, আপনি স্ত্রীর সাথে যেরকম জোরে করছেন ওইরকমই করা লাগবে। এত আস্তে করলে কি জায়গা ঠিক হইব? ঠিক আছে, এবার জোরে দিয়েছি, আপনি আবার চাপ দিন। হ্যাঁ দিছি, দেন চাপ। দিছি, এই দিছি। দিছেন? হ্যাঁ। ইস, উঠেন উঠেন, দেখেন হয়ে গেছে। হ্যাঁ দেখেন ঠিক হয়ে গেছে। ম্যাডাম হ্যাঁ ঠিক হয়ে গেছে। ঠিক হয়েছে না? হ্যাঁ ঠিক হয়ে গেছে। আমার চিকিৎসা বলে কথা, আর আমি গ্যারান্টি সহকারে চিকিৎসা দিই। আসেন। ম্যাডাম হ্যাঁ। আমি আবার হিন্দু হয়ে গেছি। আরে হবেন না কেন? আমি তো ওই ট্রিটমেন্টই আপনাকে দিচ্ছি। আমার বউ না কত খুশি হবে জানেন। আচ্ছা, ঠিক আছে। কথা ছিল না ম্যাডাম, কইছিল যে আপনি আপনার ওয়াইফকে ডাক দেন। আর শুনেন, আমাদের এখানে যা হলো এগুলো আবার বললেন না। এগুলো বললে আপনার ওয়াইফ কিন্তু চলে যেতে পারে। আপনি বলবেন যে ম্যাডামে ওষুধ ছিল না, খাওয়ার পরে ভালো হয়ে গেছে, এই কথাই বললেন। ঠিক আছে। আমি বউ গেলে একেবারে আর বউকে মনে করছি, বলে খুব ভালোবাসি। পার্বতী তাড়াতাড়ি আইও, আমি আবার হিন্দু হয়ে পড়ছি। ম্যাডাম হ্যাঁ। তোমার ট্রিটমেন্ট করছে? আরে ম্যাডাম, শুধু ট্রিটমেন্টই করি নাই, আপনি দেখেন, বিশ্বাস হলে এখানে চেক করে নেন, আপনার স্বামীর আগের মতোই জিনিস হয়ে গেছে। না না, তোমার এরকম শিক্ষা লাগবে না, তুমি বিশ্বাস করো না, আমি ঠিক হয়ে গেছি। ও ভগবান, ভগবান তুমি তাহলে রক্ষা করলা ভগবান। দেখবা আরে দেখতে দাও না, তাছাড়া সংসার করো না। ম্যাডাম, হ্যাঁ। ম্যাডাম আমার স্বামী তো আবার হিন্দু হয়ে গেছে ম্যাডাম। আরে হবে না কেন? আমার এখানে নিয়ে আসছেন, আমি যদি ট্রিটমেন্ট ভালো করে না দিতাম আমার বদনাম হতো না। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম আপনার কথা সেই- কখনো বলতে পারবো না ম্যাডাম, আপনি কখনো মনে থাকবো। আমি বলতে পারবো না আপনার কথা বলতে। তুমি আবার হিন্দু হয়ে গেছো। আচ্ছা আমাদের যাই হোক, সংসারটা এই যে ওনার অনেক প্রেশার গেছে, এই ওষুধগুলো দিলাম, এগুলো আপনি খেয়ে নেবেন। অনেক প্রেশার গেছে মানে ম্যাডাম? মানে ওটা ঠিক করতে প্রেশার গেছে না। ও ম্যাডাম বুঝছি, ওই ট্রিটমেন্টটা হ্যাঁ, হ্যাঁ। পরিশ্রম আর আছে। শুনেন, এইভাবে চাপ দিয়ে ধরেন না, চাপ দিয়ে ধরলে আবার উল্টে যেতে পারে। আস্তে উল্টে আস্তে। গেলে আমার আম্মু। হ্যাঁ, ওহো, আচ্ছা সমস্যা নেই, আমার এখানে যখন ইচ্ছা আসতে পারেন, আমি আর সবসময় হিন্দু হয়ে গেলে সমস্যা নেই বুঝছো। আর যদি হিন্দু থেকে আবার ম্যাডাম আবার আবার মুসলমান থেকে হিন্দু বানাই ঠিক করে দিন, হ্যাঁ, ঠিক করে দিন। হ্যাঁ, তাহলে এবার আসতে পারেন। আচ্ছা ম্যাডাম, তাহলে এখন থেকে যে এমনি যাও, খুশি চলো। এমনি করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম তাহলে আসি। ম্যাডাম হিন্দু হলে আবার আচ্ছা আবার ঠিক করে দিন। ওরে বাপ রে বাপ, শালা হিন্দু হলে হবে কি, যন্ত্রটা বানাইছে একে। আর এরকম 2-4টা রুগী আসলে আমার স্বামী বিদেশ আসে, বিদেশেই পড়ে থাক, আমার এদিকে ডাক্তার ইয়ে হইব, মনের সুখ মিটবো। যাই ফ্রেশ হয়ে আসি।